খবর রয়েছে বেতন বৃদ্ধির খবর, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিতে চাইব বেতন অনেকটাই বেড়ে গেছে, 1,06,120 টাকা। রাজ্য সরকারের নতুন ঘোষণা, 6,120 টাকা বেতন বৃদ্ধি। পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তর চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের জন্য বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ সরকার তাদের স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি করে দিয়েছে। ঠিক কতটা বাড়লো এবং কবে থেকেই বা কার্যকর হবে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদন থেকে। অনেক আন্দোলনের পরে সুফল হাতে পেল কর্মচারীরা। দীর্ঘদিনের আন্দোলন অবশেষে শেষ হলো এবং সামনেই লোকসভা নির্বাচন, অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রতিবেদনটি লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত। আপনাদেরকে দেখাতে চাইছি পুরনো খবর, কিন্তু কেন শেষকালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনি স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডেলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের দৈনিক মজুরি বাড়বে বলে জানিয়ে দিয়েছিলেন। দৈনিক হিসেবে 17 টাকা করে বাড়বে। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে। দৈনিক 17 টাকা করে হলে মাসিক 5,510 টাকা বেতন বৃদ্ধি হয়। পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশন যেটা দিয়েছেন সেটাতে জানিয়েছেন, জল প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর, ভালভ অপারেটর, গার্ড, পঞ্চায়েত নিরাপত্তা রক্ষী, পুরসভা নিরাপত্তা রক্ষীদের দৈনিক মজুরি বাড়ানো হচ্ছে। যারা কোনো ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়েন না তাদেরই দৈনিক মজুরি বাড়ছে, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে। বেতন বৃদ্ধি বা স্যালারি হাইকের আগে চুক্তিভিত্তিক কর্মচারীরা দৈনিক মজুরি হিসেবে 404 টাকা পেতেন। সেটা এবার 17 টাকা বেড়ে 412 টাকা করা হচ্ছে বলে জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই বর্ধিত বেতন কার্যকর হবে 23 সালের 1 মার্চ থেকে। তবে এই স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি নিয়েও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ বিরূপ মন্তব্য প্রকাশ করেছে। যেমন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুণ্ডু বলেন, 3% ডিএ বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি 17 টাকা বাড়ল। তাহলে বকেয়া 36% ডিএ দেওয়া হলে প্রতিদিন 204 টাকা হারে মাসে 6,120 টাকা বৃদ্ধি পায়। এই টাকাটা পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে চুরি করছে। যদিও চুক্তিভিত্তিক কর্মীদের অনেক দিনের স্যালারি হাইক বা বেতন বৃদ্ধির আন্দোলন একটু হলেও স্থগিত হলো, কারণ বেতন বৃদ্ধিতে কর্মীদের বেশিরভাগই খুশি। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন। এর আগে 10% ডিএ পেতেন, কিছুদিন আগে 4% ডিএ বৃদ্ধি করায় তারা 14% করে ডিএ পাবেন। তবে এই বর্ধিত ডিএ কার্যকর হবে 2024-এর মে মাস থেকে। তবে এই 4% ডিএ বৃদ্ধি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা। তাদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, তাই প্রথম থেকেই যে আন্দোলন চলছিল এখনও সেই আন্দোলন সরব রয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না করা পর্যন্ত তাদের আন্দোলন স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি পাবে, বই কমবে না। তবে আর সামনেই লোকসভা নির্বাচন, তাই আন্দোলনের তীব্রতা কিছুটা শঙ্কিত করছে রাজ্য সরকারকে। দর্শক বন্ধুরা, এই পুরনো খবরটি আপনাদের দেখানোর উদ্দেশ্য কি? 2023-এর মে মাস থেকে লাগু করা হয়েছে, প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2024-এ সামান্য একটু বেতন বৃদ্ধি। তবে এই যে সামান্য বেতন বৃদ্ধি, তাতে কিছু কিছু কর্মচারী খুশি হলেও বেশিরভাগ কর্মচারী খুশি নয়। তাদের বেতন বৃদ্ধির সময় আবারও এসে গিয়েছে। আবার নতুন করে বেতন বৃদ্ধি সরকারকে করতে হবে। আর ডিএ আন্দোলন এখনও পর্যন্ত থামেনি। লোকসভা ভোটের সময়ে কিছুটা স্থগিত হয়েছে বটে, কিন্তু এখনও পর্যন্ত থামেনি, কারণ তাদের চাই কেন্দ্রীয় সরকারি হারে ডিএ। যদিও সেটা রাজ্য সরকার এখনও পর্যন্ত মানতে নারাজ। এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। তবে চুক্তিভিত্তিক কর্মচারী যাদের বেতন সামান্য একটু বৃদ্ধি হয়েছে 2023 বা 2024-এর শুরুতে, তাদের বেতন পুনরায় বৃদ্ধি করার জন্য দাবি কিন্তু উঠছে। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কী? অবশ্যই কমেন্টে জানান আপনার ফিডব্যাক। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।